হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অঞ্জলি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে ওই 8:30টার মতো। এখন থেকে ব্লগটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালটা শুরু হয়েছে অনেকই আগে। তো এখন আমার রান্নাবান্না প্রায় চালু হয়ে গেছে। এখানে ভাত বসিয়েছি, আর এদিকে বড়মশাই গেছে বাজারে। বাজার থেকে কী আনে সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আজকে যেহেতু কাজে যাবেন, আজকে ছুটি করেছে, বাড়ি আছে। আর আমি এখানে যে গরম জল রেখেছি, এই গরম জলটা আমার প্রতিদিনের সকালের খাবার ধরতে গেলে। মানে এই উষ্ণ গরম জল দিয়ে আমার সকালটা শুরু হয়। সব দিন হয়তো আমি খেয়ে পারি না, কিন্তু যেদিন সময় পাই সেদিনকে আমি জলটা আগে খাই খালি পেটে। জলটা খেয়ে নিলাম, তারপর দেখি বাজার থেকে আসুক কি রান্নাবান্না হয়। দেখো কি মাছ এনেছে, 200 টাকার মাছ এখানে। হ্যাঁ, এতে ঘিলু আছে? আসল ঘিলু আছে নাকি ময়দা চটকে ওর মাথার মধ্যে রং মিশিয়ে দিয়ে দেয়? যে ধোবা তখন বোঝা যাবে। মাছগুলো কিন্তু ভালো। এই মাছের ঝাল হবে, তাই তো? মাছ কাটা চলছে এখন। এখানে এই যে চিংড়ি মাছটাকে নুন না হলুদ দিয়ে জাল দিয়ে নিচ্ছি একটু। এখানে করে নিচ্ছি চা। সেই যে তোমাদেরকে মাছটা দেখালাম, তারপরে সত্যি কথা বলতে আর কোনো শ্যুট করতে পারিনি, যেহেতু বরমশাইয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়েছে, মনটা খুব খারাপ লেগে গেছে। তো তার জন্য হচ্ছে কি, কখন যে রাগে রাগে সব কাজ করে নিয়েছি আমি নিজেই জানি না। তারপর আর ভাবছি যে ইমা, আমি তো ব্লগ করছিলাম, তো যা বন্ধুদেরকে তো কাজ বাজ শেয়ার করা হলো না। তো গ্যাস মোছা, বাসন ধোয়া সবই কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া, বিছান তোলা সবই তো হয়ে গেছে। খেতে বললাম, ভাত খেলো না, এই যে বসে বসে ফোন দেখছে। আর এখন আমি যাব একটু রাস্তায়, মানে যেখানে আর কি যাই, রোদ্দুর পোয়াতে। তুই যাবি বাবু? চল চল না। আর ভাত খাবি না তুই? কখন খাবি? যখন খাস তখন তোর ইচ্ছা। তো এই যে এখন যাচ্ছি, যাই দেখি একটু রোদ পুইয়ে আসি। আর দেখো রকি বসে আছে। রোদ্দুর পোয়াতে গিয়েছিলাম, তো রোদ্দুরে একটু দাঁড়াতে পারলাম না বেশিক্ষণ। বাবা, গা হাত পা পুরো জ্বলে যাচ্ছে, মুখ জ্বলে যাচ্ছে। তো তারপর আমি বললাম না, যাই বাড়ি যাই। এই রোদ্রে থাকলে পুরো শরীর একদম ঝলসে যাবে, আর একটা মানুষও নেই আজকে রোদ্দুরে। তাই চলে আসলাম, আর এখন একটু ঘুম পাচ্ছে, একটু শোবো। চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়া হচ্ছে। এখন উনি কাজের থেকে আসলো, বললো কাজে যাবে না, তো আবার কাজে গেছিলো। কী দিয়ে খাচ্ছ একটু দেখো, বলো কী দিয়ে খাচ্ছ? বেশ কয়েকদিন ধরে আমার সঙ্গে খুবই অশান্তি করছে, কিটির করছে। তো যাই হোক, আমি ওর সাথে সেধে সেধে কথা বলছি বলে ও আমার সাথে একটু কথা বলে, আর আমার মুখের দিকে তাকিয়েও কথা বলে না, আর হাসিও নেই। ওই আমি যে একটু কথা বলি তাই বলে। জানি না যে ওর কোন ভাড়াবাতে আমি ছাই দিয়েছি। তখন বললাম ছেলেকে ভাত খেয়ে নিতে, খেলো না। এখন আমার ভাত বেড়ে দিতে হবে। দেখো জ্বালা, থালা নিয়ে এসে আমি ওদিকে ওকে ডেকেই যাচ্ছি, আর ও দেখো ফোনে চ্যাটিং করেই যাচ্ছে। আজকালকার ছেলেরা মেয়েরা না একটা কথা শুনতে চায় না। এদেরকে বলতে বলতে না আমাদের মতন মায়েরা সত্যি ক্লান্ত। আমি তো ক্লান্ত, আমার মতন যে কত মায়েরা আছে তারাও ওরকম ক্লান্ত। মাঝে মধ্যে মনে হয় কি যে যা করছে করুক, আর ভালো লাগছে না বলতে, ছেড়ে দিই। আবার ভাবি কি একটু শাসন না করলেও হয় না।
তাই মাঝে মাঝে একটু চিল্লাই, বকাবকি করি, কিন্তু ওই যে ওদের কাজ ওরা করেই যাবে, আমরা এই পাগলের মতো চিৎকার করেই যাবো, আর ওরা এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বের করে দেবে, এই হচ্ছে আর কি ব্যাপার। নে টকটা দিয়ে দেবো পাশে, টমেটোর টক। একবারে খেয়ে নিলে ওরা ঝগড়া দিতে পারে। একবারে নেবে তা না, ঘন ঘন চাইছে, বলো মাথা গরম কেরম হয়। একবার দিলাম, দুবার দিলাম, পরে আরও আরেকবার চাইছে, এটা দাও সেটা দাও, মানে খাটিয়ে খাটিয়ে জাস্ট মেরে ফেললো এরা। একটু শুয়েছিলাম, দেখি হট করে বৃষ্টি নেমে গেছে, তা বাইরে এসে জামা কাপড়গুলো তুলে ঘরে রাখলাম। দেখো বৃষ্টি হয়েছে, এই যে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে কিন্তু। আর এদিকে চলে আসলাম চা বানাতে, আর এত জোরে গান চালিয়েছে আমার ছেলে যে কান মাথা পুরো ফেটে যাওয়ার অবস্থা। তো আমি ওকে বললাম কি যে তুই গানটা বন্ধ কর, হ্যাঁ আমার তা না হলে হচ্ছে কপিরাইট চলে আসবে। আগে একটা ব্লগে আমি বুঝতে পারিনি কীভাবে যেন গানটা থেকে গিয়েছিল, তো কপিরাইট দিয়েছিল। তারপরে ভাগ্যিস ভিডিওটা আমার সেভ করাই ছিল, তারপর আমি ওইটাকে ডিলিট করে আবার নতুন করে ভিডিও এডিট করেছি, ওইখানটায় সাউন্ডটাকে মুট করে দিয়ে আবার এডিট করেছি ভয়েস দিয়ে, তারপরে আবার আপলোডে বসিয়েছি। তো আমার কতটা নেট পুরো জ্বলে গেছে, কি আর করা যাবে, তা নাহলে তো হবে না, ব্লগ তো দিতেই হবে। আর এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি, আমি গ্যাসটা না অন করে লাইটার মেরে দিয়ে বসে আছি, ভাবছি যে মনে হয় চা হবে, জল গরম হয়ে গেছে, তাকিয়ে দেখি গ্যাস জ্বলছে না। তো তারপর আবার কি করলাম, গ্যাস ধরালাম, ধরিয়ে জলটা বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে চিনিটা দিয়ে দিচ্ছি। আর আজকে করছি লিকার চা, যেহেতু দুধ চা আর খাবো না, প্রচণ্ড পরিমাণে গ্যাস হচ্ছে কয়েকদিন, ভাবছি একটু লিকার চাই খাবো, তাই এখন একটু লিকার চা করে নিলাম। ছেলেও বললো হ্যাঁ মা লিকার চাই করো। চা নিয়ে আসলাম, এখন চা হয়ে গেছে, তুই এটা নে, আমি বাটিটা নিচ্ছি। মুড়ি বিস্কুট সব রেডি। এই যে বাবু আর আমি এখন চা বিস্কুট খাচ্ছি বসে বসে, আর ওর বাবা তো এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বাজারের দিকে। দুপুরে এসেছিল, দুপুরে বলতে ওই 2:30-3টের দিকে এসেছিল, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, একটা কাজের ব্যাপারে কথা বলতে গেছে। ওই যে বাবার চোখে কি ঢুকেছে সেটা বের করছে ছেলে। উপরের দিক নিয়ে যাচ্ছে, মানে নিচের দিকে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে, বের করতেই পারছে না। এই তো এবার সরে উঠে, মনির ওপরে একদম এবার জল দাও, এবার জল দাও, এবার ঠিক হয়ে যাবে, জল দাও, জল ঝাপটা দিয়ে আসে যাও। এবার সরে গেছে, এবার সরে গেছে, আরেকবার একটু ধরো, বড় করো চোখ বড়, সরে গেছে, সরে গেছে, একটু জল দাও, সরে গেছে ওখান থেকে, একটু জল দাও, ঠিক হয়ে যাবে। জলের ঝাপটা দিয়ে আসো। জানো তো বন্ধুরা, যাকে তুমি সব থেকে আপন মনে করবে, কাছের মনে করবে, সেই তোমাকে আঘাত দেওয়া কথা বলবে, কষ্ট দেবে। আর ভালো মানুষদের কপালে এত কষ্ট, আর খারাপ যারা, তারা দেখো কত ভালো আছে, সুখে আছে। আমি যে ভালো, আমি সেটা বলছি না, এটাই কিন্তু বেশি হয়। আজকে আমি যে কথাগুলো শুনলাম, মানে আমার নিজের স্বামীর মুখ থেকে, মাঝে মাঝে শুনি, খুব খারাপ লাগে, জানো তো, নিজেকে খুব অসহায় লাগে। আজকেও কতগুলো কথা বলে গেল, মানে এর থেকে দুটো চড় মারতো তাও শান্তি লাগতো, কিন্তু কথার মার যে কতটা কষ্ট হয়, কতটা বুকে এসে লাগে, সত্যি ভাবা যায় না। মাঝে মাঝে মনে হয় কি, ভগবান পৃথিবীটা পাঠায় কী করতে,
এত কষ্ট, এত যন্ত্রণা, এত কিছু নিয়ে কি জীবন? তার থেকে তো না পাঠালেই পারতো। মাঝে মধ্যে মনে হয় বেঁচে থেকে কী লাভ, মরে গেলেই ভালো হতো, এমন মনে হয়। কি নিজের জীবনটা একদম শেষ করে দিই, কিন্তু নিজের ছেলেটার কথা ভেবে পারি না। আমাদের মতন কত মেয়েরা আছে, সন্তানের মুখের দিকে তাকিয়ে অনেক অত্যাচার সহ্য করতে হয়। মাঝে মাঝে ভাবি জীবনে কি পেলাম? কিছুই পেলাম না গো, কিছু না। এই জীবনটা শুধু ভেসে গেল, কিছুই পেলাম না। যার ছোটবেলাতে কোনোদিন সুখ না হয়, তার কোনোদিন সুখ হয় না। বাবার কাছে যখন ছিলাম তখন আমাকে কেউ বুঝতে পারতো না। ভেবেছিলাম স্বামীর ঘরে এসে মনের মতো স্বামী পাবো, সংসার করবো, ভালোভাবে থাকবো, তাও পেলাম না। না পেলাম ঘর, না পেলাম বর। বিয়ে হওয়া অবধি থেকে জীবনে শান্তির মুখ কোনোদিনই দেখলাম না। তোমরা হয়তো অনেকেই বলবে ক্যামেরার সামনে এসে ন্যাকামো করছো বা এসব কেন বলছো। আমি যখন তোমাদেরকে আমার ফ্যামিলি মনে করি, তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, মনটা হালকা করার জন্য। কাকে বলবো বলো তো? এমন কেউ নেই যে কারোর দুঃখ কেউ শেয়ার করে নেবে, কেউ নেই। সবই স্বার্থপর। যাকে তুমি বিশ্বাস করে বলবে সেই তোমার ক্ষতি করবে। আমার স্বামীর মুখের এত ভাষা খারাপ, এত খারাপ ভাষা যে আমার শুনলে মনে হয় কি মাটি ফাঁক হয়ে যাক, আমি ঢুকে যাই। আমি এতদিন শুনে আসছি, কিন্তু মানুষ আর কতক্ষণ পারে শুনতে বলো তো? অখাদ্য মুখের ভাষা, কিছু বলতে গেলেই অশান্তি, ঝামেলা। আর ভালো লাগে না শুনতে, আর ভালো লাগে না। মাঝে মধ্যে মনে হয় সংসার ভেঙে দিয়ে চলে যাই, দূরে কোথাও একা একা থাকি। রাতে আর রান্নাবান্না কিছু করব না, যা ভাত আছে ছেলে পড়ে এসে খেয়ে নেবে। ডিম আনতে বলবো, ডিম ভেজে খেয়ে নেবে, আমি আর খাবো না। আর কাদের করে খাওয়াবো বলো তো? যাদেরকে নিজে কষ্ট করে রান্না করে খাওয়াবো তাদের মুখের খারাপ খারাপ ভাষা শুনতে হয়। তারা তো আমার কষ্ট বোঝেই না। দুবেলা তিনবেলা শুধু ভালো মন্দ রান্না করেই খাওয়াবো, তাই রান্না করবো না আজকে আর, করে কোনো লাভ নেই। মনটা একদম ভালো নেই বন্ধুরা। তো চলো, ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। জানি না কালকে নতুন সকাল দেখতে পাবো কি না। বাঁচতে ইচ্ছা করে না বন্ধুরা। মনে হয় কি মাঝে মাঝে মনে হয় ভগবান কেন নেয় না, ভগবান কেন এত দেরি করছে? আমি যদি পাপী হয়ে থাকি তাহলে তাড়াতাড়ি তুলে নিক আমাকে, কেন এই পৃথিবীতে রেখে কষ্ট দিচ্ছে? আমিও তো জ্বলছি, আরও আমার জন্য কত মানুষ জ্বলে পুড়ে খার হয়ে যাচ্ছে। তাই ঈশ্বর কবে ডাকবে সেই অপেক্ষায় বসে আছি। আর আজকের ব্লগটা এখানে শেষ করে তোমাদের সকলকে গুড নাইট জানাচ্ছি। যদি বেঁচে থাকি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা দিন, নতুন একটা সকাল। চলো, গুড নাইট। সবাই সবার খেয়াল রাখবে, নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট।